কোনো দুঃখে কষ্টে আপনার মনটা যখন আকুল ব্যাকুল করে, তখন একমাত্র সম্বল কাকে জানান মা? যখন ডাক্তার নার্সিংহোমে বলে দেয় এই রোগীটাকে নিয়ে যাও, এই রোগী আর থাকবে না, তুমি একে শেষবারের মতো যা খায় খাইয়ে দাও, তাই তো আমাদের শেষ সম্বল কি হয় মা? কেবল একমাত্র গোবিন্দ চরণ। তখন ওই ভগবানের নামে জল সিন্নি খাওয়ালে দেখা যাবে ওই রোগীটি দেখতে দেখতে বেশ কিছুদিন ভালো সুস্থ হয়ে ঘোরাফেরা করে। তাই তো, কিন্তু আজকে যেই না এই কথাটি শুনেছে, সুদেশনা ওই কল থেকে জলখানা নিয়ে এসে আজকে ভগবানকে সেবা দিচ্ছে। আর কি বলছে জানো? হে ভগবান, তুমি কি আমায় বলতে পারো যখন তুমি থাকবে না তখন তোমাকে কে সেবা করবে? বলতে পারো? আমি যখন থাকবো না, আমার তো কোনো সন্তান সন্ততি হলো না, তবে তোমার কে সেবা পুজো করবে? কে তোমাকে পুষ্প চয়ন করে তোমাকে নৈবেদ্য সেবা দেবে? বলো না ঠাকুর। ওগো ভগবান, ওগো রাধে দয়াময়, আমি যখন এই পৃথিবীতে থাকবো না, তখন কে তোমায় সেবা দিবে? ভগবান, আমি কি মা ডাক কখনো শুনতে পাবো না? বলো না ভগবান। কিন্তু এইভাবে কাঁদলে ভক্তের মনের কথা শুনতে পায় কে? ভগবান। সে যে সর্বত্র বিরাজমান, সে সবাইয়ের মনের মধ্যে এই প্রাণরূপী আত্মারূপী ভগবান গোবিন্দ বিরাজমান। তুমি নয়ন জল দিয়ে ডাকলে তোমার কান্না ওই পাড়া প্রতিবেশীকে শুনিয়ে কাঁদার দরকার নেই মা। ও দিদি, জানিস আমাকে কি বকেছে? এমন ভাবে কাঁদার দরকার নেই মা। এক মন দিয়ে ভগবানকে যে কোনো সেবা দিয়ে নয়ন জলে ভগবানকে ডাকলে, ভগবানকে নিবেদন করলে, ভগবান যে ভক্তের ডাকের জন্য আকুল হয়ে থাকে। কিন্তু তেমন ভাবে কেউ তো আর ডাকতে পারে না। সবাই যদি এক মন দিয়ে ডাকে, ভগবানকে কখনো না এসে থাকতে পারে গো? তারি ডাকলি নাকি পাওয়া যায়, শুনেছি কানে, তারে ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে, তারি ডাকলি নাকি পাওয়া যায়, শুনেছি কানে, আমি কি আর শুনেছি কানে, নয়ন জলে ডাকলে তারে, নয়ন জলে ডাকলে তারে পাওয়া যায় না, তারে ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে, তারে ডাকলে শুনেছি কানে, তারে ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে। কিন্তু মা, ভগবান সব সময় ভক্তের ডাক শোনার জন্য আকুল হয়ে থাকে মা। কেবল শুধু ভক্ত যদি একটু ডাকে, একবার হা কৃষ্ণ বলে, হা গোবিন্দ বলে যদি একবার নয়ন জল জড়িয়ে ডাকে,
ডাকে ভগবান কখনো না এসে থাকতে পারে না। রাধে 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 রাধে। তবে আজকে ওই সুদেশনারও ডাক শুনতে পেয়েছে মা, ডাক শুনতে পেয়েছে। আজকে সুদেশনা মনে মনে ভাবছে আমি একটি আনন্দের সংবাদ জানতে পারছি। কি আনন্দের সংবাদ মা? শুভ দিনে শুভক্ষণে বিধির বিধানে, শুভক্ষণে শুভ দিনে বিধির বিধানে। আচ্ছা মা, শুভ দিন শুভক্ষণে কিটা, কি আনন্দের সংবাদ? আজকে দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল, দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল। 1 2 3 করে 5 মাস হলো, 1 2 3 করে 5 মাস হলো। আচ্ছা মা, 5 মাসে কি খাওয়ায়? ঘুগনি মুড়ি, মশলা মুড়ি, চানা মুড়ি। আজকে পঞ্চামৃত খাওয়ায়, তাই তো? দেখিতে দেখিতে দিন পার হয়ে গেল, দেখিতে দিন পার হয়ে গেল, দেখিতে দেখিতে দিন পার হয়ে গেল, দেখিতে দেখিতে দিন পার হয়ে গেল। 5 মাসে পঞ্চামৃত তারে খাওয়াইল, 5 মাসে পঞ্চামৃত তারে খাওয়াইল। এই দেখিতে দেখিতে দিন পার হয়ে গেল, দেখিতে দেখিতে দিন পার হয়ে গেল। আজ শুভক্ষণে শুভ দিনে পুত্র প্রসবিল, শুভ দিনে শুভক্ষণে পুত্র প্রসবিল। মায়ের আনন্দ ধরে না, আনন্দ ধরে না, সন্তান কোলে পেয়ে আনন্দ ধরে না, সন্তান কোলে পেয়ে আনন্দ ধরে না। মামা ডাক শুনবে আনন্দ ধরে না, মামা ডাক শিগুরুদাই ধরে না, ডাক ধরে আনন্দ ধরে না, মামা ডাক শুনবে আনন্দ ধরে, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। দেখতে দেখতে একটি ছোট্ট কন্যা সন্তান প্রসব করেছে মা। আজকে ওই সুদেশনা মনে আনন্দ, অনেক দিন পরে একটি কন্যা সন্তান কোলে পেয়েছি। এবার তো আমি মা ডাক শুনে প্রাণ জোড়াতে পারবো, তাই না? তাই না? কিন্তু আজকে মায়ের আনন্দ হলে কি হবে, পাড়া প্রতিবেশীর আনন্দ হলে কি হবে মা? ওই আনন্দর মাঝে একজন কান্নাকাটি করছে। কে কাঁদছে মা? আজকে ছোট্ট শিশু কন্যা সন্তান জন্ম তো নিয়েছে। আচ্ছা মা, ছোট্ট শিশু কন্যা জন্ম হয় না ভূমিষ্ঠ হয়? ভূমিষ্ঠ হয়, তাই তো? যখন মাতৃ জঠরে 1 দিনের থাকে তখন শিশুটি জন্ম হয়ে যায়। আজ 10 মাস 10 দিন পরে শিশুটি এই পৃথিবীতে আগমন করে, ভূমিষ্ঠই হয়। কিন্তু আজকে সবাই আনন্দ করছে, কিন্তু একজন কষ্ট করছে। কে কষ্ট করছে জানো? সে সর্বসময় কেঁদেই যাচ্ছে। কে কাঁদছে মা? বাবা নয়, ছোট্ট শিশুটি জন্ম নেওয়ার পরে কাঁদছে না? কাঁদছে না? ছোট্ট শিশু জন্ম হওয়ার পরে তোমাদের এখানে হাসে বুঝি? হাসে না? ও কান্না করে? জানি না তো, তাই জিজ্ঞাসা করছি। তবে আজকে ওই ছোট্ট শিশুটি আজকে 10 মাস 10 দিন পরে জন্মগ্রহণ করে আজকে কান্নাকাটি কেন করছে? কেন কান্নাকাটি করছে? চকলেট খাওয়ায় বলে। কিন্তু আজকে ওই শিশুটি কান্নাকাটি করছে কেন জানো? ওই শিশুটি কেঁদে কেঁদে ওই ভগবানকে ডাকছে। আর কি বলছে জানো? যারে দেখেছিলাম আমি মায়ের গর্ভেতে, যারে দেখেছিলাম আমি মায়ের গর্ভতে, যারে দেখেছিলাম আমি মায়ের গর্ভেতে, যারে দেখেছিলাম আমি মায়ের গর্ভতে, তারে কেন দেখি না গো এই ধরা ধামে, তারে কেন
দেখি না গো এই ধরা ধামে, তারে কেন দেখি না গো এই ধরা ধামে, তারে কেন দেখি না গো এই ধরা ধামে। বলো কোথায় গেলে তারে পাবো, কোথায় গেলে তারে পাবো, কোথায় গেলে তারে পাবো, কোথায় গেলে তারে পাবো। সাধনার ধন নীল রতন কোথায় গেলে তারে পাবো, সাধনা ধন নীল রতন কোথায় গেলে তারে পাবো। কি বললো মা? ওই ছোট্ট শিশুটি কাঁদছে কেন মা? বলছে যাকে আমি দেখেছিলাম ওই মাতৃ গর্ভে, মায়ের গর্ভে রক্ত মল মূত্র পায়খানা পুজ পেচ্ছাপ সকল কিছু ছিল, আমি ওই জায়গাটি অপবিত্র জায়গা, ওই অপবিত্র জায়গায় বসে বসে আমি যখন ভগবানকে ডেকেছিলাম, ওই অপবিত্র জায়গাটিতে ভগবান এসে মাতৃ জঠরটি পবিত্র করে দিয়েছে। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল, হরি বল। মাতৃ জঠরটি ভগবান এসে পবিত্র করে দিয়েছে, কিন্তু আমি ওই অপবিত্র জায়গায় থেকে ভগবানের সঙ্গে খেলা করলাম, ভগবানের সঙ্গে কথা বললাম, কিন্তু আমি এই পৃথিবীতে এসে তাকে তো কই দেখতে পাচ্ছি না। আমি আমার মাকে, বাবাকে, দাদুকে, ঠাকুমাকে সবাইকে দেখতে পাচ্ছি, কিন্তু যাকে আমি সর্বপ্রথম দেখেছিলাম তাকে তো কই দেখতে পাচ্ছি না। হরি বল। তাই জন্য কান্না করছে। আচ্ছা মা, আপনাদের এখানে শিশু কান্না করলে মুখে কি দেয় মা? নিম পাতা। নিম পাতা, মধু দেয়, তাই তো? আজকে ওই সুদেশ না মনে মনে ভাবছে আমার স্বামী অনেক অহংকারী মানুষ, সামান্য মধুটুকু কিনে আনার জন্য পয়সাটুকু আমাকে দেবে না, তবে আমি কি আমার সন্তানের বদনে মধু দিতে পারবো না মা? পারবো না? আমার যদি না অর্থ থাকে আমি কি সন্তানের বদনে মধু দিতে পারবো না? তবে ওর বদনে না মধু দিই, ওর কর্ণে মধু দিলে ওই কর্ণ থেকে এই প্রাণে মধুটি পৌঁছে যাবে। তাই আজকে সবাই একসঙ্গে বলো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। এইভাবে মধু দিচ্ছে কর্ণে। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ, শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওই ছোট্ট শিশু কন্যার কর্ণে নামরূপী মধুটি প্রাণের মধ্যে প্রতিষ্ঠিত করে দিল। আজকে ওই ছোট্ট শিশু কন্যার নাম কি রেখেছে জানো? মায়ের নাম সুদেশনা আর মেয়েটির নাম রেখেছে জ্যোৎস্না। মেয়ের নাম কি বললাম মা? জ্যোৎস্না। আর যেই না জ্যোৎস্নার কর্ণমূলে মধুটি দিয়েছে, জ্যোৎস্না একটু একটু করে যখন বড় হয় ভগবানের নাম গুণগান করে, তার মায়ের সঙ্গে মন্দিরে বসে বসে ভগবানকে ডাকে, কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা
কিছু না, কৃষ্ণ নামে সুধানি কৃষ্ণের নাম গায়, কৃষ্ণের নাম গায়। কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু নাই। কৃষ্ণ নামে সুধা নিয়ে কৃষ্ণেরই গান গাই, কৃষ্ণেরই গান গাই। শয়নে স্বপনে শুধু শ্রীকৃষ্ণ, নয়নে নয়নে হেরি, নিশিত চন্দ্রে প্রভাত সূর্যে বাজিছে তারি বাঁশরি, বাজিছে তারি বাঁশরি। শয়নে স্বপনে শুধু শ্রীকৃষ্ণ, নয়নে নয়নে হেরি, নিশিত চন্দ্রে প্রভাত সূর্যে বাজিছে তারি বাঁশরি, বাজিছে তারি বাঁশরি। গগনে গগনে কৃষ্ণ সে মূরতি, নয়নে নয়নে হেরি, শৈল চূড়াতে সাগর সলিলে তুমি যে শঙ্করী, তুমি যে শঙ্করী। শ্রী গুরু নিতাই গৌর কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু নাই। কৃষ্ণ নামে সুধা নিয়ে কৃষ্ণেরই গান গাই, কৃষ্ণেরই গান গাই, কৃষ্ণেরই গান গাই। আচ্ছা মা, আজকে এইভাবে যখন সুদেশনা জ্যোৎস্নাকে শুইয়ে দিয়ে ভগবানের নাম গুণগান করছিল, এমন সময় ওই রঘুনাথ দাস বাড়িতে এসে বলছে, ও সুদেশনা, আমায় কিছু সেবা দাও, আমি সেবা করে আমার কর্মে চলে যাব, আমার ব্যবসায় যেতে হবে তো। বলছে, সেবা করবে তো একটু অপেক্ষা করো, আমি ভগবানের সেবা সকল কিছু নিয়ে এসে তোমায় সেবা দিচ্ছি। বলছে, না না, তোমায় ওই ভগবানের প্রসাদ সেবা দিতে হবে না, আমি চলে যাচ্ছি। এই বলে চলে গেল, ওই বাইরেই কিনে খেয়ে নিল। কিন্তু বাড়িতে এসে আবার যখন সেবা করলো, তখন তো আর প্রসাদ সবাই সেবা করে নিয়েছে, আর প্রসাদ খেতে হচ্ছে না। আজকে রঘুনাথকে অনেক চেষ্টা করেও আজকে সুদেশনা এক টুকরো প্রসাদ বদলে দিতে পারছে না। কারণটা কি জানো? ওই রঘুনাথ অহংকারে মর্ত হয়ে আছে, শুধু টাকা 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 করে অহংকারে মর্ত হয়ে আছে। যেমন আমাদের মতো কীর্তনিয়ারা, আমরাও যেমন বলি 5,000 না দিলে যাব না, 10,000 না দিলে যাব না, 20,000 না দিলে আমাদের সময় নেই। শুধু আমাদের নয়, আমাদের মতো কিছু কিছু কীর্তনিয়ারা রয়েছে যারা বলে 70,000 না দিলে যাব না, 1 লাখ না